তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে তোমাদের ভাইয়াকে নিয়ে, যে আপু ভাইয়া কি খাবার খায় না, ভাইয়াকে কি তুমি খাবার দাও না, নাকি ভাইয়ার সব খাবার তুমি একাই খেয়ে ফেলো। তোমাদের এই সকল আননেসেসারি কোয়েশ্চেনের অ্যান্সার আজকে দিয়ে দিব। সেই সাথে আজকের ব্লগে কিন্তু আমার শাওয়ার কেয়ার রুটিনটাও শেয়ার করব তোমাদের সাথে। আর আমাদের বারান্দার ছোট্ট মরিচ গাছে ধরেছে অনেকগুলো মরিচ, আর সবকিছুই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা অনেক বেশি সুন্দর, কারণ ইদানিং অনেক গরম পড়েছিল, তাই সকাল সকাল আকাশটা মেঘলা দেখে আমার অনেক ভালো লাগছিল। আর এই গরমের মধ্যে প্রতিটা মানুষেরই মনের ইচ্ছা ছিল যাতে একটু বৃষ্টি হয়, আর অবশেষে আল্লাহ বৃষ্টি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এরপর চলে যায় বারান্দাতে। বারান্দায় যেহেতু আমার মনটা আরো বেশি খুশি হয়ে যায়, কারণ আমার নয়নতারা গাছে ফুল ফুটেছে। আমি ভাবছি এই গাছটা একটু ছাঁটাই করে দিব যাতে আরো একটু ঝোপালো হয়। আর এইদিকে আমার গোলাপ গাছেও ফুল ধরেছিল, এটা একটু মরে যাচ্ছে। আর এই দেখো আমাদের ছোট্ট একটা বোম্বাই মরিচ গাছে কতগুলো বোম্বাই মরিচ ধরেছে। তোমরা কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলো না, অনেকগুলো বোম্বাই মরিচ ধরেছে। এই গাছটার যত্ন কিন্তু আমার বাবাই সবসময় নিয়ে থাকে। আমি যতটুকু গনেছি এখানে প্রায় 32টার মতো বোম্বাই মরিচ, আরো বেশিও হতে পারে, কারণ ছোট ছোট মরিচগুলোকে আমি বাদ দিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, এতগুলো বোম্বাই মরিচ দিয়ে আমরা কি করব? এটার কি কোনো রেসিপি আছে? অনেকের কাছেই শুনেছি বোম্বাই মরিচের আচার হয়। আমরা কিভাবে আচার দেব বলো তো? আমরা এতটাও বেশি ঝাল খেতে পারি না, তবে একটা দুটা করে ভাত দিয়ে খেতে গেলেও কিন্তু এতগুলো শেষ করা যাবে না। তোমরা একটু আমাকে পরামর্শ দিও তো যে কি করা যায় এতগুলো মরিচ দিয়ে। মরিচ গাছটাকে পর্যবেক্ষণ করে রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি চলে যাই কিচেনে। কিচেনে যেই দেখতে পাই আম্মু অনেক মজার মজার জিনিস রান্না করছে। এখানে পোলাও রান্না করা হচ্ছিল, আর অন্যদিকে কিন্তু রোস্ট রান্না করা হচ্ছিল, ওইটা চুলাতে রান্না করা হচ্ছিল। এই প্রথম আমাদের এই ইলেকট্রিক কুকারে রান্না করা হচ্ছে, তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরপর আমি এক গ্লাস পানি খেয়ে নিই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আমি কিছুই খাইনি। সকাল সকাল আমার কিছু খেতে সচরাচর ভালো লাগে না। এরপর রুমে এসে আমি আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমি যখন থেকে সুস্থ হয়েছি, মানে তোমরা অনেকেই জানো আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, সুস্থ হওয়ার পর থেকে আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। আর এইদিকে